Assalamu alaikum. I hope you are happy with your family. I am Ariful Islam, the founder of Practice English. ফ্রি ইংলিশ ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় লেসনে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব ভাওয়েল, কনসোনেন্ট এবং সেমি ভাওয়েলস। তো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের প্র্যাকটিস ইংলিশ নতুন এডিশনের বই থেকে নেওয়া হচ্ছে। তো বইটা আপনার কাছে থাকলে অনেক ভালো প্র্যাকটিস করতে পারবেন, না থাকলে আপনি বইটি অর্ডার করতে পারেন, এবং যদি বইটা আপনার কাছে নাও অর্ডার করতে চান দ্যাটস নট এ প্রবলেম। আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু পিডিএফ দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখান থেকে আপনি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। বাট প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, আদারওয়াইজ শিখতে ভালো করে হবে না। কারণ আমরা কিন্তু প্র্যাকটিসটা না করার কারণে আমরা পারি না। কারণ ইউটিউবে লক্ষ লক্ষ ভিডিও আছে, ফেসবুকে আছে, সব জায়গায় আছে, বই আছে, কোর্স আছে, কিন্তু আমরা প্র্যাকটিসটা করি না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। সো ভাওয়েল আসলে কি? পাঁচটি, এই, ই, আই, ও, ইউ, 5 ভাওয়েলস। ওকে, এটা মোটামুটি ছোটো বাচ্চাও জানে, এই, ই, আই, ও, ইউ। আর এই পাঁচটি ছাড়া বাকি যেগুলো থাকে সেগুলোকে আমরা কনসোনেন্ট বলে জানি আর কি। বাট দুইটা সেমি ভাওয়েলস রয়েছে। কী দুইটা সেমি ভাওয়েলস? সেমি ভাওয়েলস হচ্ছে এই যে আমাদের কনসোনেন্ট হচ্ছে 21টি এবং সেমি ভাওয়েল কয়টি? আমাদের দুইটি কী কী একটু দেখি। এই যে ওয়াই এবং হচ্ছে ডাব্লিউ। ওয়াই এবং ডাব্লিউকে আমরা সেমি ভাওয়েল বলে থাকি আর কি, ঠিক আছে? সো আমরা এইগুলোকে যাতে করে আপনি, যাদের রিডিংয়ের সমস্যা থাকে, অনেক স্টুডেন্টদের রিডিং সমস্যা থাকে, তো তাদেরকে মূলত আমরা বলে থাকি যে আপনি এই যে রিডিংগুলো থাকে একদম সংক্ষিপ্ত করে, আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিব। যাদের রিডিংয়ের সমস্যা, যে অনেক কঠিন ওয়ার্ড উচ্চারণ করতে পারেন না, তারা কিন্তু এখান থেকে উচ্চারণটা শিখতে পারবেন। তার মানে এই ক্লাস কিন্তু মেইন খুব সংক্ষিপ্ত, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল। এটা খুবই বিষয়, আপনার 1 মিনিট লাগবে শেখা। বাট যাদের রিডিংয়ের সমস্যা, তাদের জন্য কিন্তু এই লেসনটি খুবই এফেক্টিভ। আমাদের অফলাইনে এই ক্লাসটা অনেক বেশি প্র্যাকটিস করানো হয়। আপনি যদি দেখেন এখানে, এই দেখুন এখানে আমাদের অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, যেমন অ্যান্ড, আর্ট, অ্যাড, হ্যাঁ, এরকম সংক্ষিপ্ত প্রত্যেকটা ভাওয়েলের সাথে অনেকগুলো অ্যাড আছে, এবং এখানে কনসোনেন্টের সাথেও আমাদের অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, ছোটো ছোটো ওয়ার্ড, যাতে করে আপনি মুখ দিয়ে প্র্যাকটিসটা করতে পারেন। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর রিডিং স্কিল ইজ নট ভেরি গুড, ইউ ক্যান প্রনাউন্স দ্য হার্ড ওয়ার্ডস, ইউ ক্যান প্র্যাকটিস দিস ওয়ার্ডস, ইট উইল বি বেটার ফর ইউ। ওকে, এগুলো প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? সো এই পিডিএফটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ, এটা হচ্ছে বিষয়। আর তাহলে এই ক্লাসে আসলে মেন শিক্ষাটা কি? খুবই সংক্ষিপ্ত, যারা বুঝেন তাদের জন্য হচ্ছে শুধু ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল, এই বিষয়টা বোঝা। কিন্তু পরবর্তীতে যখন আমরা আর্টিকেলে যাব, তখন আপনার কোনটা ভাওয়েল, কোনটা সেমি ভাওয়েল, এটা কাজে লাগবে। এখন হয়তো খুব বেশি একটা কাজে লাগবে না, ঠিক আছে? পরবর্তী লেসনগুলোতে এটা কাজে লাগবে অনেক বেশি করে। সো আর যাদের উচ্চারণের সমস্যা, তারা হচ্ছে প্র্যাকটিসটা করবেন। তাহলে এই লেসনের আমরা যদি একটু টু ডু লিস্ট করি যে কী কী কীভাবে বুঝবো যে আমার শেখা হয়েছে কিনা। প্রথম হচ্ছে আপনার ভাওয়েল কয়টা, সেমি ভাওয়েল কয়টা, আর হচ্ছে মূলত কনসোনেন্ট কয়টা। এই তিনটা জিনিস যদি আপনি বুঝতে পারেন, মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? আর যাদের রিডিংয়ের সমস্যা, তারা এটা ভালো করে খাতায় লিখবেন, লিখে তারপর মুখে জোরে জোরে বলবেন, ঠিক আছে? যেটাকে আমরা ড্রিল বলে থাকি অনেক সময়, হ্যাঁ, বারবার ড্রিল করবেন, তাহলে কী হবে? আপনার উচ্চারণটা আরও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।